আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইওর পেজ স্পিড ইনসাইটস সম্পর্কে জানবো। অর্থাৎ পেজ স্পিড ইনসাইটস আপনি কিভাবে চেক করবেন সেই বিষয়টাই জানবো। এবং টেকনিক্যাল এসইওর অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ এই পেজ স্পিড ইনসাইটস। ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো গুগল পেজ স্পিড চেক করার জন্য আমাদের এই ওয়েব টুলসটার প্রয়োজন হবে, developers.google.com স্পিড পেজ স্পিড ইনসাইটস। তো এই টুলটা মানে এই লিঙ্কটা আমি এখানে ওপেন করে রেখেছি। তো এখানে যেটা আছে যে মেক ইউর ওয়েব পেজেস ফাস্ট অন অল ডিভাইসেস। এখন আমরা যেটা করব যে এন্টার ওয়েব পেজ ইউআরএল, এরপরে অ্যানালাইজ করব যে আমাদের ওয়েব পেজটা আসলে কীরকম। সো আমি আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, এবং দেন অ্যানালাইজে আমরা ক্লিক করব। এরপরে রানিং অ্যানালাইসিস আসবে এবং দেখাবে এখানে যে এই যে আমাদের যেটা আমরা অ্যানালাইজের জন্য যে দিলাম তার পেজ স্পিডটা আসলে কেমন, মোবাইলে কেমন এবং ডেস্কটপে কেমন। শোয়িং রেজাল্টস ফর ইউআরএল www আচ্ছা ওয়েটওয়েলনেস.com। এখন দেখেন এখানে ডায়াগনোস পারফরমেন্স ইস্যু, সো এখানে একটু সময় নেবে। সো দেখাচ্ছে পারফরমেন্স কত পার্সেন্ট, 81%। যদি সবুজ থাকে তাহলে হচ্ছে ভালো। এবং অ্যাক্সেসিবিলিটি এত 80, বা বেস্ট প্র্যাকটিসেস এসিও 83। আর এটা কোথায়? মোবাইলে, তাই না? মোবাইলে পারফরমেন্স দেখাচ্ছে মানে মোটামুটি, খুব বেশি একটাই না। মেট্রিক্সের মধ্যে ফার্স্ট কন্টেন্ট ফুল পেইন্ট, তারপর টোটাল ব্লকিং টাইম ইত্যাদি, স্পিড ইন্ডেক্স দেখাচ্ছে, টাইম ভিউ ট্রি ম্যাপ। এবং অপরচুনিটির ক্ষেত্রে দেখেন এখানে সার্ভ ইমেজেস ইন নেক্সট জেন ফরম্যাটস না, লাল দেখাচ্ছে প্রপারলি সাইজ ইমেজেস এলিমেন্টেড রেন্ডার। তারপর ডায়াগনোসিসের ক্ষেত্রে দেখেন এখানে আরও কিছু বিষয় আপনাকে দেখাবে। অ্যাক্সেসিবিলিটি 80 দেখাচ্ছে পার্সেন্ট, আর নেমস অ্যান্ড লেবেলস আছে। বেস্ট প্র্যাকটিসেস ইউজার এক্সপিরিয়েন্স ডিসপ্লে ইমেজেস উইথ ইন কারেক্ট অ্যাসপেক্ট রেশিও দেখি। আচ্ছা, ইমেজ ডিসপ্লে ডাইমেনশন শুড ম্যাচ ন্যাচারাল অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা, বলছে যে ডিসপ্লে ইমেজেস উইথ ইনকারেক্ট অ্যাসপেক্ট রেশিও, যে এই ইমেজটার অ্যাসপেক্ট রেশিওটা আসলে ঠিক নেই। হ্যাঁ, সেটা ঠিকঠাক করার কথা এখানে বলা হচ্ছে। সার্ভ ইমেজেস উইথ লো রেজুলেশন দেখি তো। image natural dimension should be proportional to the display size and the pixel ratio maximize image clarity. ওকে, সো এই যে এগুলোতে একটু সমস্যা আছে ওইটাই আমাদের দেখাচ্ছে। সো আমরা এটাকে ক্লিক করে দিব। দেন ট্রাস্ট অ্যান্ড সেফটি জেনারেল এসিওর ক্ষেত্রে দেখেন এই যে 83%। এবং কন্টেন্ট বেসড প্র্যাকটিসেস লিঙ্কস ডু নট হ্যাভ ডেসক্রিপটিভ টেক্সট, টু লিঙ্কস পেয়েছে যার কোনো ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ টেক্সট নেই। ওকে, তো এই যে এইটা এবং এইটার, হ্যাঁ, লার্ন মোর দেওয়া আছে। দেন ইমেজ এলিমেন্টস ডু নট হ্যাভ অল্ট অ্যাট্রিবিউটস। ওকে, সো এর মধ্যে দেখেন যে ইনফরমেটিভ ইনফরমেটিভ এলিমেন্টস শুড এইম অফ ফর শর্ট ডেসক্রিপটিভ অল্টারনেটিভ টেক্সট, ডেকোরেটিভ এলিমেন্টস ক্যান বি ইগনোরড উইথ অ্যান এমটি অ্যান্ড অ্যাট্রিবিউটস। ওকে, সো ইমেজ এলিমেন্টস ডু নট হ্যাভ, মানে ইমেজ এলিমেন্টের মধ্যে এই অল্ট অ্যাট্রিবিউটসটা এটা নাই, এটার কথাই বলা হচ্ছে। ওকে, সো আমরা এটাকে আবারও বন্ধ করে দেব। তো এই তো মোটামুটি আমরা যাবতীয় ডিটেলস দেখলাম। এখন ডেস্কটপে ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করে আমরা একটু দেখি ডেস্কটপের ক্ষেত্রে আমাদের কেমন কি দেখায়। ডেস্কটপে পারফরমেন্স ভালো 97, অ্যাক্সেসিবিলিটি আছে 80, বেস্ট প্র্যাকটিসেস 91, এসিও হচ্ছে 83। ওকে, সো স্পিড ইন্ডেক্স এই তো যাবতীয় বিষয়গুলো আপনারা আবার এখান থেকে দেখতে পারবেন, যে এখানে দেওয়া আছে যে এলিমিনেট রেন্ডার ব্লকিং রিসোর্সেস হচ্ছে বলা হচ্ছে যে দেয়ার আর এ নাম্বার অফ ওয়ার্ডপ্রেস প্লাগইন দ্যাট ক্যান হেল্প ইউ ইনলাইন ক্রিটিক্যাল অ্যাসেটস, অর মানে সাজেস্ট করছে, হ্যাঁ, বিওয়্যার দ্যাট অপটিমাইজেশন প্রোভাইডেড বাই দিস প্লাগইনস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো এখন এখানে যেটা বলা হচ্ছে যে কিছু মানে সাজেস্ট করবে আপনাকে যে এইভাবে আপনি কাজ করলে আরও বেটার হয়, সেটার কথা এখানে বলছে। ওকে, প্রপারলি সাইজ ইমেজেস দেখি তো আমাদের সার্ভ ইমেজেস দ্যাট আর অ্যাপ্রোপ্রিয়েটলি সাইজড সেলুলার। ওকে, সো এই হচ্ছে পেজ ইনসাইটের, এখানে আপনি যাবতীয় অনেকগুলো বিষয় দেখতে পারবেন এবং প্রত্যেকটা আপনাকে এরকম খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলস দেখতে হবে কি বলা হচ্ছে এইখানে। ওকে, দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোরগ্রাউন্ড কালার টু হ্যাভ সেট কোড। সো এখানে কি কি প্রবলেম, কোথায় কি প্রবলেম দেখেন, যাবতীয় বিষয়গুলো আমাদের এখানে আছে। ওকে, দেখেন এই যে দেওয়া আছে। ওকে,
সো এখন আমরা আরেকটি টুলস দেখবো, সেটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স। সেটা হচ্ছে ওয়েবসাইট পারফরমেন্স টেস্টিং অ্যান্ড মনিটরিংয়ের জন্য এই জিটি ম্যাট্রিক্সটা আমাদের লাগবে। সো আমরা জিটি ম্যাট্রিক্সে যাব এবং জিটি ম্যাট্রিক্সে গিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইটটা, এই যে এটা ওয়েবসাইটটা আমরা এখানে সাবমিট করব। ওকে, সো আমরা জিটি ম্যাট্রিক্সে আসলাম, এই যে জিটি ম্যাট্রিক্স, এবং দেন হচ্ছে আমরা এখানে দিলাম, এটা হচ্ছে অ্যালাবল। আচ্ছা, এই যে আমাদের ওয়েবসাইট বলছে হাউ ফাস্ট ডাজ ইউর ওয়েবসাইট লোড, ফাইন্ড আউট উইথ জিটি ম্যাট্রিক্স, টেস্ট ইউর সাইট। ওকে, সো এখানে স্ক্যান হবে, আমরা দেখি একটু সময় নেও কি দেয় আমাদের। অ্যানালাইজিং উইথ লাইট হাউস। ওকে, এই টুলসগুলো একটু সময় নেবে, যেহেতু এটা একটু সময় নিয়ে দেখেন যে লেটেস্ট পারফরমেন্স রিপোর্ট ফর এই ওয়েলনেস.com রিপোর্ট জেনারেট কত, টার্গেট টেস্ট সার্ভার লোকেশন দেওয়া আছে ইউজিং ক্রোম, ঠিক আছে। ওকে, জিটি মেট্রিক্স গ্রেড পারফরমেন্স, এটা স্ট্রাকচার এলসিপি টিবিটি সামারি দেখাচ্ছে। এখানে টপ ইস্যু দেখতে পারবেন আপনারা। পারফরমেন্সে যদি যাই, এই দেখেন স্পিড ইন্ডেক্স কত, টোটাল ব্লকিং টাইম, তারপরে স্ট্রাকচারের ক্ষেত্রে কী কী আছে, ওয়াটারফল, ভিডিও, হিস্ট্রি, যাবতীয় অনেক কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। সো জিটি মেট্রিক্সটাও ভালো, যে যদি আপনি কি জানতে চান, যে জিটি মেট্রিক্সে আপনি যেটা জানতে পারবেন ওয়েবসাইটের পারফরমেন্সগুলো টেস্টিং করতে পারবেন এবং মনিটরিং করতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল ইস্যুর গুরুত্বপূর্ণ দুটো বিষয় দেখলাম, সেটা হচ্ছে গুগলের পেজ স্পিড চেক, মানে গুগল পেজ স্পিড যেটা পেজ স্পিড ইনসাইটস বলি আমরা যেটাকে, সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা, এবং জিটি ম্যাট্রিক্স। এবং একই সাথে আরেকটা জিনিস একটু আমরা জানবো, সেটা হচ্ছে যে অডিট লিস্ট বা অডিট রিপোর্টে আপনি আসলে কোন ইনফরমেশনগুলো অ্যাড করবেন। সো আমরা যেহেতু অডিট করেছি, সো আমরা জানি যে কী কী এখানে থাকে। তারপরও আপনারা আলাদাভাবে কিছু এখানে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে কিওয়ার্ড কনসিস্টেন্সি, যেমন টাইটেল বা মেটা ট্যাগ, হেডিং ইত্যাদি ক্ষেত্রে কিওয়ার্ডের কনসিস্টেন্সিটা কেমন, অ্যামাউন্ট অফ কন্টেন্ট পেজগুলোতে বা ওয়েবসাইটে কন্টেন্টের অ্যামাউন্ট কেমন, ইমেজ অল্ট অ্যাট্রিবিউট আছে কি না, অ্যানালিটিক্স, হ্যাঁ, ট্যাব টার্গেট সাইজিং, এই বিষয়গুলো কিন্তু আমরা যখন সাইট অডিট করলাম তখন কিন্তু আমরা সেখানে দেখেছিলাম। তারপর ইমেজগুলো অপটিমাইজের বিষয়, ফেসবুক পিক্সেল বা সোশ্যাল প্রবলেম, এই যাবতীয় বিষয়গুলো আপনাকে হচ্ছে চেক করতে হবে। ওকে, সো এইটা চেক করার জন্য আমরা আগের ভিডিওতে যেটা দেখেছিলাম, যে আপনি খুব সহজেই হচ্ছে যে এই যে ইসিও অপটিমার, সি অপটিমার বা এসইও ম্যাটার বা সাইট চেকার, এই সব মানে টুলসগুলোতে গিয়ে খুব সহজেই এটা অ্যানালাইজ করে নিয়ে আসতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম, যে টেকনিক্যাল ইস্যুর অন্যতম গুরুত্বপূর্ণ কিছু অংশ এবং শেষের দিকের গুরুত্বপূর্ণ অংশ, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।